নমস্কার বন্ধুরা, আমি সুদীপ। তোমরা দেখছো পাঠশালা লার্নিং স্টাডি পয়েন্ট। তুমি যদি 2025 আপার প্রাইমারি টেটকে টার্গেট করে রেখেছো, তো এই ভিডিওটা তোমার জন্য। আজ সোশ্যাল স্টাডি এর ভূগোলের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন রাখা হয়েছে মূলত এই ভিডিওতে। তো চলো আজকের ক্লাস দেখে নিই। আজকের ক্লাসের 1 নম্বর প্রশ্ন হচ্ছে, ভারতের খনিজ তেল উৎপাদন কোথায় বেশি হয়? গুজরাট, আসাম, মহারাষ্ট্র, কর্ণাটক। এখানে 4টা অপশন দেওয়া আছে। 4টা অপশনের মধ্যে কিন্তু একটা অপশন বেছে নিতে হবে, যেটা কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর হবে। তো চলো চটপট উত্তরটা করে নাও। তো আশা করি সকালের হয়ে গেছে। আমি উত্তরটা বলে দিচ্ছি, সকালে একবার মিলিয়ে নাও। এখানে কিন্তু আমাদের সঠিক উত্তরটি হবে অপশন এ, গুজরাট। আশা করি সকালে রয়ে গেছে। তো চলো নেক্সট প্রশ্ন দেখে নাও। নেক্সট প্রশ্ন হচ্ছে আমাদের, ভারতের বৃহত্তম তৈল খনি হল আলিয়াবেত, বাসিন, বোম্বে হাই, কোনোটিই নয়। 4টা অপশন, 4টা অপশনের মধ্যে একটা অপশন বেছে নিতে হবে। তো চলো চটপট উত্তরটা করে নাও। তো এখানে কিন্তু সঠিক উত্তর হবে অপশন আমাদের সি, বোম্বে হাই। ভারতের বৃহত্তম তৈল খনি হলো আমাদের বোম্বে হাই। আশা করি সকলে রয়ে গেছে। তো চলো নেক্সট প্রশ্ন দেখে নাও। নেক্সট প্রশ্ন হচ্ছে আমাদের, 2011 আদমশুমারি অনুযায়ী ভারতে 10 লক্ষাধিক জনসংখ্যা বিশিষ্ট মহানগরের সংখ্যা কয়টি? 2011 আদমশুমারি অনুযায়ী ভারতে 10 লক্ষাধিক জনসংখ্যা বিশিষ্ট মহানগরের সংখ্যা কয়টি? 30টি, 39টি, 53টি, আর একটা হচ্ছে 63টি। তো চলো চটপট উত্তরটা করে নাও। তো এখানে কিন্তু আমাদের সঠিক উত্তরটি হবে অপশান সি, 53টি। আশা করি সকলের হয়ে গেছে। 2011 আদমশুমারি অনুযায়ী ভারতে 10 লক্ষাধিক জনসংখ্যা বিশিষ্ট মহানগরের সংখ্যা আমাদের 53টি। আশা করি সকলের হয়ে গেছে। তো চলো নেক্সট প্রশ্ন দেখে নাও। নেক্সট প্রশ্ন হচ্ছে আমাদের, ভারতের ম্যানচেস্টার বলা হয় কাকে? এই প্রশ্নের উত্তরটি কিন্তু সবারই জানা উচিত বা সকলেই করতে পারবে। এখানে অপশান কী কী দেওয়া আছে? দুর্গাপুর, আহমেদাবাদ, মুম্বাই, চেন্নাই। তো চলো চটপট উত্তর করে নাও। এবং যারা চ্যানেলে নতুন এসেছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে। তো চলো চটপট উত্তর করে নাও। তো এখানে কিন্তু সঠিক উত্তরটি হবে আমাদের অপশান বি, আহমেদাবাদ। ভারতের ম্যানচেস্টার বলা হয় কাকে? আহমেদাবাদকে ভারতের ম্যানচেস্টার বলা হয়। আশা করি সকলে রয়ে গেছি। তো চলো নেক্সট প্রশ্ন দেখো। নেক্সট প্রশ্ন হচ্ছে আমাদের, কোয়েল বলতে বোঝায়। কোয়েল অপশান কী কী দেওয়া আছে? লবণাক্ত জলাভূমি, একটি পর্বতশৃঙ্গ, পাহাড়ি ঢাল, স্বাদু জলের জলাভূমি। তো 4টা অপশান দেওয়া আছে। 4টা অপশানের মধ্যে একটা অপশান বেছে নাও। তো চলো চটপট উত্তরটা করে নাও। তো এখানে কিন্তু সঠিক উত্তরটি হবে আমাদের অপশান এ, লবণাক্ত জলাভূমি। কোয়েল বলতে বোঝায় লবণাক্ত জলাভূমি। আশা করি সকলে রয়ে গেছি। তো চলো নেক্সট প্রশ্ন দেখে নাও। নেক্সট প্রশ্ন হচ্ছে আমাদের, বায়ুমণ্ডলের কোন স্তরকে ওজোনস্ফিয়ার ও বলা হয়? বায়ুমণ্ডলের কোন স্তরকে ওজোনস্ফিয়ারও বলা হয়? অপশান কী কী দেওয়া আছে? অপশান দেওয়া আছে স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার আর ট্রোপোস্ফিয়ার। 4টা অপশান দেওয়া আছে। 4টা অপশানের মধ্যে কিন্তু একটা অপশান বেছে নিতে হবে। তো চলো চটপট উত্তরটা করে নাও।
তো এখানে কিন্তু আমাদের সঠিক উত্তরটি হবে অপশন এ, স্ট্র্যাটোস্ফিয়ার। বায়ুমণ্ডলের কোন স্তরকে? বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ার স্তরকে ওজোনস্ফিয়ারও বলা হয়। আশা করি সকলে রয়ে গেছে। তো চলো নেক্সট প্রশ্ন দেখে নাও। নেক্সট প্রশ্ন হচ্ছে আমাদের, ম্যাকমোহন লাইন কোন দুটি দেশের সীমানা নির্ধারণ করেছে? অপশন দেওয়া আছে ভারত ও চীন, ভারত ও নেপাল, ভারত ও ভুটান, ভারত ও পাকিস্তান। চারটা অপশন দেওয়া আছে, চারটা অপশনের মধ্যে কিন্তু একটা অপশন বেছে নিতে হবে। তো চলো চটপট উত্তরটা করে নাও। তো এখানে কিন্তু আমাদের সঠিক উত্তরটি হবে অপশন এ, ভারত এবং চীন। ম্যাকমোহন লাইন দুটি দেশের সীমানা নির্ধারণ করছে ভারত এবং চীন। আশা করি সকলে রয়ে গেছে। তো চলো নেক্সট প্রশ্ন দেখে নাও। নেক্সট প্রশ্ন হচ্ছে আমাদের, নিম্নলিখিত রাজ্যগুলোর মধ্যে কোন রাজ্যে সব থেকে বেশি বনভূমি রয়েছে? নিম্নলিখিত রাজ্য কী কী দেওয়া আছে? অরুণাচল প্রদেশ, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ এবং বিহার। চারটা অপশান দেওয়া আছে, চারটা অপশানের মধ্যে কিন্তু একটা অপশান বেছে নিতে হবে। তো চলো চটপট উত্তরটা করে নাও। তো এখানে কিন্তু আমাদের সঠিক উত্তরটি হবে অপশন সি, মধ্যপ্রদেশ। আশা করি সকলে রয়ে গেছে। নিম্নলিখিত রাজ্যগুলোর মধ্যে মধ্যপ্রদেশ রাজ্যে সবথেকে বেশি বনভূমি রয়েছে। তো চলো নেক্সট প্রশ্ন দেখো। নেক্সট প্রশ্ন হচ্ছে আমাদের, কলকাতায় কত সালে মেট্রো রেল চলাচল শুরু হয়? কলকাতায় কত সালে মেট্রো রেল চলাচল শুরু হয়? 1984 সালে, 1985 সালে, 1990 সালে, 1995 সালে। মেট্রো রেল আমাদের কলকাতায় কবে প্রথম চলাচল শুরু হয়? তো চারটা অপশন দেওয়া আছে, চারটা অপশনের মধ্যে কিন্তু তোমাদের একটা অপশন বেছে নিতে হবে। তো চলো চটপট উত্তরটা করে নাও। তো এখানে কিন্তু আমাদের সঠিক উত্তরটি হবে অপশন এ, 1984 সালে। কলকাতায় কত সালে? কলকাতায় 1984 সালে মেট্রো রেল চলাচল শুরু হয়। আশা করি সকলের হয়ে গেছে। তো চলো নেক্সট প্রশ্ন দেখে নাও। নেক্সট প্রশ্ন হচ্ছে আমাদের, কাকে ভারতের গ্লাসগো বলা হয়? কাকে ভারতের গ্লাসগো বলা হয়? অপশন দেওয়া আছে কি কি? দুর্গাপুর, আসানসোল, রানীগঞ্জ, হাওড়া। দুর্গাপুর, আসানসোল, রানীগঞ্জ, হাওড়া। তো চলো চটপট উত্তরটা করে নাও। এখানে আমাদের মিস্টেক হয়ে গেছে, হাওড়ার আগে বি টাইপিং মিস্টেক হয়ে গেছে। তো চলো চটপট উত্তরটা করে নাও। তো এখানে কিন্তু আমাদের সঠিক উত্তরটি হবে অপশন ডি, হাওড়া। এই বিটা কিন্তু হবে না, এই বিটা, হাওড়া। কাকে ভারতের গ্লাসগো বলা হয়? হাওড়াকে ভারতের গ্লাসগো বলা হয়। আশা করি সকলে রয়ে গেছে। তো চলো নেক্সট প্রশ্ন দেখো আমাদের। নেক্সট প্রশ্ন হচ্ছে, বিশ্বে স্পঞ্জ আয়রন উৎপাদনে ভারতের স্থান হলো বা কত? বিশ্বে স্পঞ্জ আয়রনের উৎপাদনে ভারতের স্থান কত? প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। চারটা অপশন দেওয়া আছে, চারটা অপশনের মধ্যে কিন্তু চটপট একটা উত্তর করে নাও। তো চলো চটপট উত্তরটা করে নাও।
তো এখানে কিন্তু আমাদের সঠিক উত্তরটি হবে অপশন এ প্রথম। বিশ্বে স্পঞ্জ আয়রন উৎপাদনে ভারতের স্থান হলো আমাদের প্রথম। আশা করি সকলে রয়ে গেছে। তো চলো নেক্সট প্রশ্ন দেখে নাও। নেক্সট প্রশ্ন হচ্ছে ভারতে প্রথম পেট্রো রসায়ন শিল্প কোথায় গড়ে ওঠে? হলদিয়াতে, ট্রম্বেতে, মুম্বাইতে, আসানসোলে। চারটা অপশন দেওয়া আছে। ভারতের প্রথম পেট্রো রসায়ন শিল্প কোথায় গড়ে ওঠে? চারটা অপশন দেওয়া আছে। চারটা অপশনের মধ্যে কিন্তু তোমাদের একটা অপশন বেছে নিতে হবে। তো চলো চটপট উত্তরটা করে নাও। তো এখানে কিন্তু আমাদের সঠিক উত্তরটি হবে অপশন বি ট্রম্বেতে। ভারতে প্রথম পেট্রো রসায়ন শিল্প কোথায় গড়ে ওঠে? ট্রম্বেতে ভারতে প্রথম পেট্রো রসায়ন শিল্প গড়ে ওঠে। আশা করি সকলে রয়ে গেছে। তো চলো নেক্সট প্রশ্ন দেখে নাও। নেক্সট প্রশ্ন হচ্ছে আমাদের পাট উৎপাদন কোন রাজ্যে সবথেকে বেশি হয়? পাট উৎপাদন আমাদের কোন রাজ্যে সবথেকে বেশি হয়? আসাম, বিহার, পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ। তো চলো চটপট উত্তরটা করে নাও। তো এখানে কিন্তু আমাদের সঠিক উত্তরটি হবে অপশন সি পশ্চিমবঙ্গ। পাট উৎপাদনে কোন রাজ্যে সবথেকে বেশি হয়? পাট উৎপাদন কোন রাজ্যে সবথেকে বেশি হয়? পশ্চিমবঙ্গে আমাদের পাট সবথেকে বেশি হয়। আশা করি সকলের হয়ে গেছে। তো চলো নেক্সট প্রশ্ন দেখে নাও। নেক্সট প্রশ্ন হচ্ছে আমাদের ভারতের সবথেকে বড় তৈল শোধনাগার কোথায় অবস্থিত? ভারতের সবথেকে বড় তৈল শোধনাগার কোথায় অবস্থিত? কয়ালি, ম্যাঙ্গালোর, জামনগর, কোচিন। তো চলো চটপট উত্তরটা করে নাও। তো এখানে আমাদের সঠিক উত্তরটি হবে অপশন সি জামনগর। ভারতের সবথেকে বড় তৈল শোধনাগার কোথায়? জামনগরে অবস্থিত। আশা করি সকলে রয়ে গেছে। তো চলো নেক্সট প্রশ্ন দেখে নাও। এবং আজকে আমাদের লাস্ট প্রশ্ন। লাস্ট প্রশ্ন হচ্ছে আমাদের পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য অঞ্চল কোন রাজ্যে অবস্থিত? পৃথিবীর সবথেকে বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য অঞ্চল কোন রাজ্যে অবস্থিত? অপশন দেওয়া আছে কি কি? কর্ণাটক, বিহার, পশ্চিমবঙ্গ, তেলেঙ্গানা। চারটা অপশন দেওয়া আছে। চারটা অপশনের মধ্যে কিন্তু একটা অপশন বেছে নিতে হবে, যেটা কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর হবে। তো চলো চটপট উত্তরটা করে নাও। তো এখানে কিন্তু আমাদের সঠিক উত্তরটি হবে অপশন সি পশ্চিমবঙ্গ। পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য অঞ্চল আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যে অবস্থিত। আশা করি সকলে রয়ে গেছে। তো আজকে আমরা এই ভিডিওর মধ্যে সোশ্যাল স্টাডি এর 15টি প্রশ্ন আলোচনা করলাম। আশা করি তোমাদের এই ভিডিওটি ভালো লেগেছে। তো সকলে ভালো থেকো এবং সুস্থ থেকো।